আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এরকম ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি? এবং তোমরা কখনোই মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তোমরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলিম না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রথম তোমরা কি করো? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আমার যত কাজ হবে তোমাদের সমস্ত কিছু আমি আল্লাহ, আমার আল্লাহর ভয়ে। বুখারী শরীফের প্রথম আয়াতে, বুখারী শরীফের প্রথমেই বলা হয়েছে ইন্নামা আমালু বিন্নিয়াত, অর্থাৎ তোমার যত কাজকর্ম হবে, তুমি যত আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে, তুমি জান্নাত যাওয়ার জন্য দুনিয়াতে যত ভালো কাজ করবে, তুমি যে কাজ করোই না কেন সে কাজের শুরুতে তোমার নিয়াতে যদি গণ্ডগোল হয়ে যায়, তোমার নিয়াত যদি খারাপ হয়ে যায়, তোমার অন্তর যদি খারাপ হয়ে যায় যে আমি এই কাজটা করছি, লোকে আমাকে ভালো বলবে, লোকে আমাকে কি বলবে? বড় দানশীল বলবে, লোকে আমাকে বড় নামাজি বলবে, আমি ভালো কাজ করছি। এই জন্যে যদি আমাদের নিয়াত যদি এরকম গড়বড় হয়ে যায়, তাহলে আপনি 10,000 কেন, 50,000 কেন, 1,00,000 কেন, পুরো পৃথিবী যদি আপনি দান করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দান কিন্তু আপনি সেই দান করার কারণে আপনি কিন্তু জাহান্নাম যাবেন। যেমন কোরআন শরীফে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য জাহান্নাম, মুসল্লিদের মধ্যে জন্য দুর্ভোগ। কিন্তু সেই রকম ঠিক আল্লাহর সমস্তগুলো ইবাদত হবে, আপনার নমাজ বলেন, দান বলেন, সাদকা বলেন, সমস্ত কিছু ভালো ভালো কথা বলেন, যত কিছু ভালো কাজ রয়েছে সেই কাজ যদি আপনার কি হয়ে যায়? লোক দেখানো হয়ে যায়, তাহলে কি হবে? লোক দেখানো কাজ যদি আপনার হয়ে যায়, আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, আমার কাজ কি লোক দেখানো আবার কি করে হয়? আমি তো আল্লাহর ভয়ে নামাজ পড়ছি, আমি আল্লাহর ভয়ে সালাত আদায় করছি, আমি আল্লাহর ভয়ে মাদ্রাসাতে দান করছি, আমি আল্লাহর ভয়ে মসজিদ করছি, আমি আল্লাহর ভয়ে মাদ্রাসা করছি, সমস্ত ভালো কাজ করছি, আমার দান কি করে লোক দেখানো হয়? আমার দানে কি করে আমাকে জাহান্নাম নিয়ে যাবে? আসুন একটু আপনাকে দেখাই লোক দেখানো ইবাদত আমরা করি কি না। দেখুন, আপনার বাড়িতে আপনার একটা বন্ধু এসছে, আপনার বন্ধু থাকবে, এটাই মানুষের সঙ্গে মানুষের ওঠা বসা। আপনার বাড়িতে একজন বন্ধু এসছে, আসরের নামাজের একটু আগে এসছে, কিংবা মাগরিবের সলাতের একটু আগে এসছে, মসজিদে আজান হচ্ছে, আপনার বাড়ির পাশে মসজিদ, আপনার বাড়ির পাশে মসজিদ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনি কিন্তু সলাত আদায় করেন না। আপনার বন্ধু যখন 5 ওয়াক্তের সলাত আদায় করে, আপনার বন্ধু আপনাকে আহ্বান করলো, চলো ভাই মাগরিবের নামাজটা পড়ে আসি, তারপরে কথাবার্তা হবে, তখন আপনি কি করলেন? চোখ লজ্জায়, আপনার কিন্তু আল্লাহর ভয় ভিতরে ছিল না, আপনার বন্ধুর চোখ লজ্জাতে বন্ধুকে দেখানোর জন্য আপনি কি করলেন? মাগরিবের সলাত আদায় করলেন। সেটা কার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়। আপনার বন্ধু যদি আপনার বাড়িতে না আসতো, তাহলে আপনি সেই মাগরিবের সলাত আদায় করতেন না। তার কারণ আপনি কত যে সলাত ত্যাগ করেছেন, কত যে 5 ওয়াক্তের সলাত ছাড়েন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানে, তার হিসাব বিকাশ আল্লাহই জানে। আর আপনি জানেন যে কত সলাত ত্যাগ করেছেন। এই যে আপনি ইবাদত করলেন, সলাত আদায় করলেন, মসজিদে গেলেন, এটা হলো লোক দেখানো ইবাদত। কারণ আপনার বন্ধু যদি না আসতো, আপনি সেই সলাত আদায় করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন কোনো লোকের উদ্দেশ্যে লোকের কী করে কাজ করে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার, সেটা হচ্ছে ফাকাদ আশরাকা, অর্থাৎ সে ব্যক্তি শিরিক করলো, অর্থাৎ আল্লাহর আদেশ যেটা ছিল সেই আদেশটা, আল্লাহর আদেশকে অমান্য করে কোনো একজন ব্যক্তিবর্গের কথাই সে করলো। কারণ এইটা হলো আপনার লোক দেখানো। আপনার বন্ধু আপনার বাড়ি থেকে চলে গেল, আপনার সলাৎ শেষ। কারণ ওই সলাৎটা যদি আপনার আল্লাহর উদ্দেশ্যেই হয়, আল্লাহর জাহান্নামের ভয়েই যদি হয়, আল্লাহকে ভয় করার কারণেই যদি হয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য হয়, আর 4 ওয়াক্তের সলাৎ কোথায় গেল?
আর 4 ওয়াক্তের সলাৎ কোথায় গেল? আপনার লোক দেখানো ইবাদত। আর একটা বলি, আপনি মসজিদে সলাৎ আদায় করছেন, খুব তাড়াতাড়ি করছেন, একজন মৌলবি সাহেব ঢুকে গেল, আপনার পাশে সলাৎ আদায় করতে লাগলো, তখন আপনার সলাৎ ধীর গতিতে হয়ে গেল। অর্থাৎ আপনি আল্লাহকে দেখান, আল্লাহর কাজের জন্য, ভয়ের জন্য যখন আপনি সলাৎ আদায় করছিলেন, তখন আপনি কি আস্তে আস্তে করলেন না, তখন আপনার জোরে জোরে সলাৎ আদায় করছিলেন। যত অল্প সময়ের মধ্যে হয়, একজন আলেমকে দেখে আপনি কি করলেন? সলাৎ ধীরে করে দিলেন। এটা হলো আলেমকে দেখিয়ে আপনার সলাৎ আদায় করা। এটাও ফাঁকা দাসরাকা, এটাও শিরকের মধ্যে পড়ে। আপনি কি করছেন? দান করছেন। আপনি 15,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা দান করছেন। দানটা তো কই মাইকে আমার সবারই সামনে কই মাইকে আমাকে বললো না মৌলভী সাহেব যে অমুক ব্যক্তি 50,000 টাকা দান দিয়েছে মসজিদে, অমুক ব্যক্তি মাদ্রাসায় দান করেছে 50,000 টাকা। এইটা বললো না, আমার দানের কথাটা কেউ কেন বললো না? আমি সবারই থেকে বেশি দান করেছি। যদি আপনার উদ্দেশ্য হয় আমার দানটা সমস্ত লোকের সামনে বলুক আর আমাকে দানশীল ব্যক্তি বলুক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাকাদ আশরাকা, অর্থাৎ সে ব্যক্তি শিরিক করলো। তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভয়, সে ভয়টা নেই। সে যে দান করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য, তা নয়। তার মনে মনে বলছে আমাকে বলবে 50,000 টাকা দান করেছে। এই দানটা সকলে গ্রামের সবাই জানতে পারলো, বিদেশের লোক সবাই জানতে পারলো ওই লোকটি 50,000 টাকা দান করেছে। যদি মাইকে অ্যালাউন্স না করে, তাহলে সেই ব্যক্তি জানতে পারলো না যে আমার 50,000 টাকা আমি দান করেছি। এই যে লোক দেখানো ইবাদত, এই যে লোক দেখানো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি মানুষের অন্তরের খবর। মানুষ একটা কাজ করবে, একটা কাজ করার আগেই তার মনের ভিতরে যে পরিকল্পনা রয়েছে, যার অন্তরের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা তার করার আগেই তার অন্তরের খবর আমি জানি। আসুন আর একটা আপনাকে লোক দেখানো ইবাদত বলি। আপনার রমজান আলী আর শুকুর আলী, রমজান আলী আর শুকুর আলী। আপনি বলবেন রমজান আলী শুকুর আলী তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই রমজান আলী